প্রত্যেকটা জিনিসেরই এক একটা সিজন আছে। ব্যবসার একটা সিজন আছে, কৃষিকাজের সিজন আছে, সকল কিছুর একটা সিজন আছে। সিজনে সব কিছু একটা ভালো ফলাফল পাওয়া যায়। তো আমাদের মুসলমানদের জন্য ঈমান নষ্ট হওয়ার একটা সিজন আছে। এটা আমার দৃষ্টিতে, আমার গবেষণা বলতে পারেন বা এটা আমার মতামত বলতে পারেন। সেই সিজনটা হলো যখন হিন্দুদের দুর্গাপূজা আসে। এই সময় অবশ্য তারা তাদের ধর্ম পালন করবে, সেটা নিয়ে আমার কোনো দ্বিমত নেই। কারণ তারা যে ধর্ম বিশ্বাসী, সে ধর্ম তারা পালন করবে, তারা সে ধর্মের আরাধনা করবে, সেটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই। বরঞ্চ তাদের ধর্ম পালনের জন্য যত রকমের সহযোগিতা দরকার সেটা আমরা করতে পারি, এবং আমাদের সরকার সেটা করবে অবশ্য, এবং তাদের নিরাপত্তা দিবে। তাদের ধর্ম পালনের জন্য যা কিছু প্রয়োজন সেটা নিরাপত্তা দেওয়ার দায়িত্ব এদেশের সরকারের। এবং একজন প্রতিবেশী হিসেবে সে আমার কাছে নিরাপত্তা পাওয়ার অধিকার রাখে। স্বাধীনভাবে নির্বিঘ্নে তার ধর্ম পালন করার অধিকার সে রাখে, সেটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই। কিন্তু বিষয়টা হলো, এই সময় এসে বহু মুসলমান তাদের ঈমানটা আর ধরে রাখতে পারে না। হিউজ পরিমাণ একটা মুসলমানের অংশ এই সময় ঈমানটা নষ্ট করে ফেলে। তো এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদের ঈমানটা যেন নষ্ট না হয়ে যায়। কেননা এই সময় আসলে কিছু মানুষকে দেখা যায় অতি উদারতা দেখাতে গিয়ে তারা এমন কিছু কর্মকাণ্ড করে, এমন কিছু কথা বলে, যেটার কারণে তার আর ঈমানটাই থাকে না। সে একজন মুসলিম হিসেবে যে তার একটা অমূল্য সম্পদ ছিল ঈমান, সে ঈমান নামক বস্তুটা তার আর থাকে না। এই জন্য আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে যে এই ঈমান ভাঙ্গার সিজনে যেন আমার ঈমানটা চলে না যায়। এটাকে আমি বলি একটা ঈমান নষ্ট হওয়ার, বেঈমান হওয়ার একটা সিজন। তবে আবারও বলছি, হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করবে, সেটা নিয়ে বিন্দু পরিমাণ কোনো আমার মন্তব্য নেই। অবশ্য তারা নির্বিঘ্নে তাদের ধর্ম পালন করবে, তাদের পূজা উৎসব তারা পালন করবে। কিন্তু আমি একজন মুসলিম হিসেবে আমাকে সতর্ক থাকতে হবে যেন আমার ঈমানটা যেন নষ্ট না হয়ে যায়। এবং আপনি একজন মুসলিম ভাই হিসেবে, বোন হিসেবে আপনার প্রতিও আমার আবেদন থাকবে যে আপনিও সতর্ক থাকুন, এই সিজনের জন্য আপনার ঈমানটা নষ্ট না হয়ে যায়। আল্লাহ তাআলা সকল মুসলমানের ঈমান আমল হেফাজত করুন, আমিন।